নিষ্পাপ কিছু মুখ আর তাদের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন। যুদ্ধ যাদের চেনে না, কিন্তু যুদ্ধের নিষ্ঠুরতা কেড়ে নিয়েছে যাদের প্রাণ। আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইরানের তেহরানে ইউনিসেফ কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন স্বজনহারা মানুষেরা। তারা ফেরেশতা ছিল। শিরোনামের এই সমাবেশে উঠে আসে সংঘাতের ভয়াবহতায় ঝরে যাওয়া শত শত শিশুর গল্প। আবেগে আপ্লুত স্বজনরা তুলে ধরেন নিহত শিশুদের ছবি আর তাদের ব্যবহৃত জিনিসপত্র। উপস্থিত ছিলেন ইরানের মিনাব বালিকা বিদ্যালয়ের মার্কিন ইসরায়েলি বিমান হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরাও। ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ অফ অপারেশনস পেটার জাফিদ জানান, ইউনিসেফ শিশুদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানায়। মিনাব স্কুল এবং সমগ্র ইরান জুড়ে শিশুদের হত্যার ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা। শিশুরা যুদ্ধ শুরু করে না, অথচ প্রায়শই তাদেরকেই যুদ্ধের সবচেয়ে ভারী বোঝা বইতে হয়। সমাবেশে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান ইরানি আইন প্রণেতারা। যেখানেই শিশু হত্যার ঘটনা ঘটুক না কেন, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন তারা। এদিকে হাভিলিয়ান ফাউন্ডেশনের তথ্যমতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে এ পর্যন্ত প্রায় 2800 ইরানি শিশু বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছে। আর সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলায় দ্বিতীয় যুদ্ধে প্রাণ গেছে 380 শিশুর। গেল 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলার শুরুর দিকে আঘাত হানা হয় মিনাবের সাজারাহ তাইয়েবা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। ইরান এই হামলার জন্য ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও এবং ইসলামাবাদে মধ্যস্থতা বৈঠক হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। ফলে হরমুজ প্রণালীতে এখনও কাটেনি সামরিক উত্তেজনা। বহাল রয়েছে মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।